আপনি আবারও ফুল লই আইছেন। আপনারা না কইছি এইসব করে কোনো লাভ নাই। ব্যবসার লাভ লস করতে আমি এখানে আইছি নাকি? ব্যবসার লাগে আমাকে অনেকগুলো দোকান আছে, আমি এখানে আইছি তোমার ফুল দিতে। বললাম আমি আপনার আগেও কইছি আমি আপনার লগে কোনোদিনও প্রেম করব না। আচ্ছা, তোমার প্রেম করতে কইছে কে? আমি কি কোনোদিন তোমার কইছি আমার লগে তোমার প্রেম করতে হইব? আর তাছাড়া তোমার লগে আমার প্রেম করার কোনো ইচ্ছা নেই। তাহলে আপনি আমার প্রতিদিন ফুল দেন কেন? তোমার আমার ভালো লাগে, তাই ভালোবাসা তোমার আমি ফুল দিতে চাই। আপনি এই মাত্র কইলেন না আপনি আমার লগে প্রেম করতেছেন না, আবার কইতেছেন ভালোবাসা ফুল দেন। মানি রাখি প্রেম আর ভালোবাসা এক নাকি? থাক, তোমার অত কিছু বোঝার দরকার নেই। আমার কাজ আছে, আমার যাওয়ান লাগবে। ফুল দাও। আপনি কি জানেন আপনি একটা পাগল? হ্যাঁ জানি, মানুষই কয়। তাহলে যাই না শুনে পাগলামি করেন কেন? এই যুগে মনটারে সাফ রেখে চললে, কারো মুখে হাসি মুখে কথা কইলে, মানুষের স্বার্থ ছাড়া উপকার করলে তারে মানুষ পাগলই করে। এমন পাগল কইলে আমার কোনো অসুবিধা নাই। আমার ফুল দেওয়া শেষ, আমি এখন গেলাম। থাকো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো বাবা? আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি। কোত্থেকে এলেন? আরে নাতি বাড়িতে আইছে, সে আবার পাউরুটি পছন্দ করে, তাই তার লিগা পাউরুটি কিনতে গেছিলাম। তোমাকে দোকান থেকে কিনে আনছি। আমাকে কোন দোকান থেকে আনছি? কেন এই যে রাস্তার মোড়ে যে দোকান? দেন তো দেখি। কাকা এটা আমার লোক আহেন তো। কেন কি হয়েছে? কাকা আপনি আহেন তো। তুই পাউরুটি তুই কার কাছে বিক্রি করছিস? এই পাউরুটির মেয়াদ শেষ হয়েছে 5 দিন আগে। তোর আমি কইছিলাম বেকারি লোকজন ডাইকাই না, তুই এটা ফেরত দে। তুই এটা বিক্রি করছিস কেন? এই 4-5 দিন আগে মেয়াদ শেষ হয়ে মাল খেলে মরে নাকি? এই পাউরুটিটা কাকা তার নাতির লেগে নিয়ে যেতেছিল। 5 দিন হয়েছে এটা মেয়াদ শেষ হয়েছে, এখন ব্যাকটেরিয়া ঢুইকা এটা বিষ হয়ে গেছে। একটা বাচ্চা মানুষ খাইলে তার কি ক্ষতি হবে তুই জানোস? সবাই তো বেঁচে, আমরা বেশি দোষ কিসের? কারো ক্ষতি কইরা ব্যবসা করাটাই দোষের। তুই এখনই বেকারি লোকজনের ডাইকে আনবি, ডাইকাই না এই মাল ফেরত দিবি, নতুন মাল উঠাইবি, তারপর তুই বেচা শুরু করবি। দেখ কাকার টাকা এখন ফেরত দে। বাবা, সব ব্যবসায়ী যদি তোমার মতন এরকম হইতো তাহলে আমাকে আর ভেজাল খেয়ে মরতে হইতো না। আল্লাহ তোমার বাড়া করো, আমি দোয়া করি তুমি বড়। আসসালামু আলাইকুম। ভাই এত সৎভাবে ব্যবসা করলে তো ব্যবসা লাল বাতি জ্বলবো। এটা তুই কোনো কথা কইলি? আরে সৎ ভাবে ব্যবসা করলে ব্যবসা বাদ তুই কোনোদিন নেবো না। আর শোন, এরকম অন্যায় যদি এরপর তুই করস তোরা কিন্তু আমি দোকান থেকে বাইর করে দেবো। বেকারি লোকটা ডাইকে আন, ফোন করে সব ফেরত দে। হ্যাঁ খুব আইছে, সাদা মনের মানুষ, যাজ্ঞা ব্যবসা হ্যাঁ লাটে উঠবো, আমার কি? আমার তুমি নাও, তুমি নাও। আম্মা
আমাকে আজিজ কাকার বউ মানে কাকি কালকে আমাকে বাড়িতে আইব, 5,000 টাকা দিয়ে দিও। ওনার কাছে নাকি চিকিৎসার টাকা নাই। সেটা না হয় দিলাম, কিন্তু বাবা তুই যে দান করতেছস, মানুষ তো এই দানের সুযোগ নিব, কারণে অকারণে সবাই এসে তোর কাছ থেকে টাকা নিয়ে যাবো। কি যে কও না মা, মানুষ কি তার অসুখ বিসুখ নিয়ে মিথ্যা কথা কইব? তোর মনটা না খুব সহজ সরল, তুই এই সমস্ত প্যাচ বুঝবি না। মানুষ যদি মিথ্যা কথা কয়ে টাকা নেয় নিক, আমার দায়িত্ব হইল মানুষের বিশ্বাস করা। বাবারে, তোরে নিয়ে যে আমি কি করুম আমার খুব চিন্তা হয়। আমি যখন না থাকুম এই গ্রামে মানুষ তো তোরা এসে লুইটা পুইটা খাইব। আম্মা, এটা তুমি কি কইলা? এসব বাজে চিন্তা একদম করো না তো। চিন্তা কে হাতে করি, চিন্তা আইসা যায়। তুই হইছস গিয়া একদম তোর বাপের মতো সাদা মনের মানুষ, তোর ভিতরে কোনো প্যাচ নাই। খাও তোমরা খাও। তুমি কি কাউরে বুঝতেছো? ওই না তো, আমি তো এমনিই হাঁটি। তুমি কেন হাঁটো, কেমনে হাঁটো, এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তুমি আমার খুঁজেছিলা, তাই না? আমি আপনার খুঁজতে যাবো কেন? আমার কি ঠেকা পড়ছে? হ্যাঁ, সেটা অবশ্য আমি জানি তোমার ঠেকা পড়ে নাই, কিন্তু তুমি কারে খুঁজো এইটা বোঝার মতো বুদ্ধি কিন্তু আমার আছে। যাই হোক, আজকে বাজারে গেছিলাম ফুল কিনতে, ফুলের সব দোকানই বন্ধ, ফুল কিনতে পারিনি। আপনি কি আমার লেগে আজকে ফুল আনেন নাই? আনছি, স্পেশাল ফুল আনছি, অনেক কষ্ট হয়েছে আনতে। কি ফুল দেখি? এই যে। এইটা কি ফুল? কেন, এই ফুল তুমি চেনো না? কুমড়া ফুল। ধরো। আপনি আমার লেগে কুমড়া ফুল আনছেন? দেখো, আমার ফুল দেয়া নেই এই কথা, সেটা যে কোনো ফুল হইতে পারে। আর তাছাড়া এই ফুলটা তো অনেক সুন্দর। ফুল হইল নিষ্পাপ, পবিত্র। আমার কাজ আছে, গেলাম। কুমড়া ফুল? এই হাসিস না তো, ভালো লাগতেছে না। তোর প্রেমিক তোরে কুমড়া ফুল দিব আর আমি হাসলেই দোষ? ওই গাধাটা আবার কিসের প্রেমিক? প্রতিদিন আসে ফুল দিয়ে চলে যায়, আর তো কিছু না। তুইও তো কস যে তার সাথে প্রেম করবি না। আমি তো তার এইসব কইস যাতে হ্যাঁ আমার প্রস্তাবটা দেয়, কিন্তু এতদিনও তো কিছু কইল না। আজকে আবার দেখ কুমড়া ফুল দিয়ে চলে গেছে। আচ্ছা, তুই পাগলটারে ভালোবাসিস কেন? খবরদার ছিলি, ওরে পাগল করবি না। মানুষটা না অনেক সাদা মনের রে, কোনো প্যাচ কুচ নাই। তুই যদি ওনার লগে কয়দিন কথা কস, তুইও প্রেমে পড়ে যাবি। থাক বাবা, আমার এসব পাগলের কাছে যাওয়ার কোনো দরকার নাই। তোর পাগল নিয়ে তুই থাক। থাকতেই তো চাই, কিন্তু ওর নাগালি তো পাওয়া যায় না। তুই তারে ভালোবাসোস, তাহলে তুই নিজেই তারে কয়ে দে। আমি মাইয়া মানুষ হইয়া কেমনে কই? আর তাছাড়া তার কাছ থেকে প্রতিদিন ফুল পাইতে আমার খুব ভালো লাগে। এর লেগেই তো আজকে কুমড়া ফুল দিছে, দেখ কালকে আবার কি ফুল দেয়। এখন কি করা যায় সেটা কর। বুঝছি, আমারই কিছু করা লাগবে, নাইলে তগরি বাংলা সিনেমার প্রেম কাহিনী জীবনেও শেষ হইব না। কিন্তু তুই কি করবি? কি করুম সেটা তো কইতে পারি না। দেখি কি করা যায়। আচ্ছা শোন না, আমার বল না কি করবি? আরে করুম নে, তুই অপেক্ষা কর, দেখ আমি কি করি। ঠিক আছে, তুই চিন্তা করতে থাক। রাশেদ ভাই, আপনার লাগে আমার কিছু কথা আছে। আমি দোকানে হিসাব করতেছি, তো হিসাবটা করে তারপরে কথা বলতেছি। কিছু খাইবা? না, সব দোকানে হিসাব করে তো দেখলাম এই মাসে গত মাসে যেতে বেশি লাভ হয়েছে। আমার দোকানে যত কর্মচারী আছে সবাই এই মাসে 2,000 টাকা করে বেশি বেতন দেবে। আচ্ছা, আর আরো তো যে কাঁচামালটা আছে বেচতে কইছিলাম, ওটা টাকা কই? ভাই,
ওই মাল তো বেচা হয় নাই। বেচা হয় নাই মানে? তোর না কইলাম 2 দিন আগে বেচতে, বেচছ না কেন? ভাই আমি কি করুম, আড়তের সব মালিকটা ঠিক করছে কাঁচামাল মজুত করব, যখন দাম বাড়বো তখন মার্কেটে মাল ছাড়বো। মানুষের জিম্মি কইরা আমি ব্যবসা করব না, তুই আজকের মধ্যেই মালগুলো বেচে দে। তাহলে তো লাভ কম হইব, আর আড়তের মালিকরা আপনার উপর নারাজ হইব। মন্টু, আমি সৎভাবে ব্যবসা করি, তুই মালগুলো আজকের মধ্যেই ছেড়ে দে, যা হওয়ার হইবে। আচ্ছা, আর তুই কইছিলি না তোর মায়ের চিকিৎসার লাগি টাকা দরকার, তুই ক্যাশ থেকে 10,000 টাকা নিয়ে যাস। নে সেদিক কি জন্য কইতেছিস না? কর এই না কওয়া যাইব না, আমার সাথে একটু চলেন। জরুরি কোনো কথা? আরে আসেন না। লোকে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার মায়ের অনেক অসুখ, আমার একটু সাহায্য করবেন? তোমার আমার অসুখ, সাহায্য লাগবো? আচ্ছা, এই যে এখানে 5,000 টাকা আছে, তোমার মায়ের চিকিৎসা করে দাও। আর শোনো, মায়ের চাইতে কিন্তু আপন কেউ নাই ভাই, মায়ের তুমি যত্ন নিবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওই পোলার চিনেন? ওই পোলারে না তো চিনি না। তাহলে ওই পোলার টাকা দিলেন কেন? একজন মানুষ তার মায়ের চিকিৎসা লাগে সাহায্য চাইছে, সাহায্য না করে থাকতে পারি? আরে আমি তো ওই পোলার চিনি, ও আপনার কাছ থেকে মিছা কথা কয়ে টাকা নিছে, ওর মায়ের কিচ্ছু হয় নাই। আপনি হাসতেছেন কেন? আমার কিন্তু আপনার উপর রাগ হইতাছে। আরে আমি হাসতেছি, ওর মায়ের যে কিছু হয় নাই, ওর মা সুস্থ আছে এই খুশিতে। কি ব্যাপার, তুমি এমন করে আমরা কি দেখতেছো? আপনারা কোনোদিন এত কাছের থেকে দেখি নাই তো, তাই এতদিন আপনারা চিনতে পারি নাই। তো এটা ঠিকই বুঝছি, নদী ঠিক কইছিল। নদী? নদী কি কইছে? ওইটা আপনার এখন কন যাইব না, আমি যাই। তুমি মনে হয় কিছু কইতে আইছিলা? আইছিলাম একটা সিনেমার সমাপ্তি ঘটাইতে, কিন্তু গল্পটা তো ঘুরে এখন ত্রিভুজ প্রেমের গল্প হয়ে গেল। কি সব ত্রিভুজ চতুর্ভুজের কথা তুমি কওয়া শুরু করছো? দেখো, আমি জ্যামিতির এই সব কিছু আমি বুঝি না, তুমি কি কইতে আইছিলা সরাসরি বলো। এখন করুন, পরে করুন। মাইনসে কয় আমি পাগল, এ তো দেখি আমার চেয়ে বড় পাগল। কি কইলো কিছুই বুঝলাম না। আরে তুই আইসস? আয় ঘরে আয়। না রে, ঘরে যাবো, তোর লগে আমার একটু কথা আছে, একটু ওইদিকে গেছি। আচ্ছা শোন, তুই কি রাশিদ ভাইয়ের সাথে কথা কইছস? না রে, কথা কই নাই। কেন? তুই তো এমন ভাব করে কইলি যেন আজকের মধ্যে সব সেট করে দিবি। আরে সবকিছু একটা সময় আছে না, তুই কোনো চিন্তা করিস না, আমি সেট হয়ে যাবো না, মানে সেট করে দিমু নে। ধর, আমার আর কিছু ভালো লাগে না, আমি ঠিক করছি, তার লগে যখন দেখা হইব আমি আমার মনের কথা কইয়া দিব। না, তুই কইতে যাবি কেন? তুই যদি কস তাইলে সে তোরে নির্লজ্জ ভাবতে পারে, পরে হিতে বিপরীত হইব। কি কইতাছস এগুলা? তুই না কালকে আমারে কইলি নিজের মনের কথা নিজেরই কওয়া লাগে, আজকে তোর কি হইলো? কালকে এক অবস্থা ছিল, আজকে আরেক অবস্থা। কিসের কি অবস্থার কথা কইতাছস? আরে তোরে যা কই তুই খালি তাই কর, দেখবি রাশেদ ভাই সুর করে তোর কাছে চলে আসবো। আমার এখন কি করা লাগবে সেইটা কর। এখন থেকে তুই রাশেদ ভাইয়ের কোনো পাত্তাই দিবি না, কোনো কথাই কবি না, যতটা পারস খারাপ ব্যবহার করবি। কি কইতাছিস তুই এগুলা? এমন যদি করি সে তো আমার থেকে আরো দূরে সরে যাবে। আরে না, তুই রাশেদ ভাইয়ের কাছ থেকে যত দূরে যেতে চাবি রাশেদ ভাই তত তোর কাছে যেতে চাইবো। সিনেমায় দেখোস নাই? আমার জানি কেমন লাগতেছে, এগুলো করলে কি কাজ হইব? শোন, এখন থেকে তুই সেই একটা ভাব নিয়ে থাকবি, রাশেদ ভাই কোনো ফুল দিলে সেগুলো ফালাই দিবি, যতটা পারস খারাপ ব্যবহার করবি। শেলি, আমার না কেমন জানি ভয় ভয় লাগতেছে। তুই রাশেদ ভাইরে ভালোবাসস না? আমি তারে সত্যি অনেক ভালোবাসি। সত্যি তারে পাইতে চাস? কি যে কস, তারে পাওয়ার লাগে আমি সবকিছু করতে পারবো। ঠিক আছে, তাইলে আমি যেমনি যেমনি কই তেমনি করবি। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাড়িতে যাই।
যা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাশেদের মা, এই রাশেদের মা, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনি হঠাৎ আমাকে বাড়িতে, কেমন আছেন? আসেন, ভেতর আসেন, ভেতরে এসে বসেন। আর ভালো থাকবো কি করে? তোমার পোলার জন্য তার ভালো থাকা গেল না। আমার পোলাটা তো সাদা সিধা মানুষ, ও আবার কি করলো? শোনো রাশেদের মা, রাশেদের বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছিল, তার সাথে আমি অনেক ব্যবসা করছি। সে মারা যাওয়ার পর তোমার পোলা যেদিন থেকে ব্যবসা বুঝ জানিছে, সেই দিন থেকে ও এই পর্যন্ত এমন অনেক কাজ করছে যার মস্ত বড় মাসুল ওর দিতে হইতো। শুধু তোমার পোলা বললা, আমি ওরা আজ পর্যন্ত কিছুই বলিনি। কিন্তু ভাইজান রাশেদ করছেটা কি, সেটা তো কইবেন। আমরা আড়তদার মালিকরা তো একটা সিন্ডিকেট, আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা বাজারে মাল মজুত করব, এবং বাজারে যখন মালের দাম বাড়বো তখন আমরা বাজারে চড়া দামে ওই মাল বিক্রি করব, তাতে আমাদের সকলেরই অনেক লাভ হইব। কিন্তু তোমার পোলায় কি করছে? তোমার পোলায় বাজার দরে মাল বেচা কিনা করতেছে। এইটা তো আমরা সবাই ধরা খাইয়া যাবো, আমরা তার চড়া দামে মাল বেচতে পারবো না। ভাইজান, আপনি তো জানেনই রাশেদের আব্বা ছিলেন অনেক সৎ একজন মানুষ। রাশেদও তার বাবার মতন অনেক সৎ হয়েছে। আমি মা হিসেবে আমার সন্তানরে কিভাবে কই যে অসৎভাবে ব্যবসা বাণিজ্য করতে। শোনো, তোমার পোলা এই যদি না থাকে তাইলে তুমি সতার ওষুধ দিয়ে কি করবা? ভাইজান, শোনো, তুমি তোমার পোলারে বলবা হয় আমাদের সিন্ডিকেটের নিয়ম মতন চলবো, আর নতুবা ওরা ব্যবসা বন্ধ করে দেবে। ব্যবসা একটা গেলে আরেকটা করতে পারবে, কিন্তু পোলা তো তোমার একটা। তোমার পোলা যদি চলে যায় তাইলে তুমি পোলা পাইবা তুমি। তাই তুমি তোমার পোলারে ভালো করে বুঝে করবে। তাই চলো। কেমন আছো? কি কইবেন সেটা কর। শোনো, আজকে তোমার লাগিয়া জঙ্গল থেকে জঙ্গলি ফুল আছে। আপনারা না কইছি আমার আর কোনোদিন বিরক্ত করবেন না। আমি ফুল দিলে তুমি বিরক্ত হও? হ, আমি অনেক বিরক্ত হই। তাতে আমার কি? ধরো ফুল দাও। আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। রাশেদ ভাই, একটু খাড়ান। সেদিকে কিছু কইবা? কেউ হয়তো আপনার কাছ থেকে ফুল নেওয়াটা বিরক্ত মনে করে, কিন্তু আমি আজীবন আপনার ফুল দিলেও বিরক্ত হব না। এই নেন। জীবনে প্রথম কেউ আমার ফুল দিল, অনেক ধন্যবাদ। আমি প্রতিদিন আপনার ফুল দিতে চাই, আপনি কি আমার সেই সুযোগ দিবেন? তুমি আমার প্রত্যেকদিন কেন ফুল দিতে চাও? ধীরে ধীরে বুঝে যাইবেন। আমি এখন যাই। আজকে না ফুল এই ব্যাপারে বাড়িতে আইছিল।
কেন উনি কেন ছিল? তুই নাকি আরতে নিয়ম নামাই না কাঁচামালের ব্যবসা করতেছস। নিয়ম না আম্মা, অনিয়ম। তারা সিন্ডিকেট কইরা বেশি দামে মাল বেচতে চায়, আমি এটা করতে পারবো না। আমি ন্যায্য মূল্যে বেচব। মানুষের জিম্মি কইরা আমি টাকা কামাইতে পারবো ঠিকই, কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাব দেব? হলির ব্যাপারে কিন্তু অনেক হুমকি দামকি করে গেছে, সে যদি তোর কোনো ক্ষতি করে দেয়। আম্মা এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, আমার কিচ্ছু হইব না। আমি তো মা, চিন্তা তো করতেই হয়। বাবারে, এই ঝুট ঝামেলা না কইরা তুই আরতের ব্যবসাটা ছাইরা দে। আমাকে তো কতগুলো দোকান আছে, আমাকে কোনো সমস্যা হইব না। এটা তুমি কি কইলাম মা? আমি আর ওদের ব্যবসাটা ছাইড়া দিলে আমার কিচ্ছু হইব না, কিন্তু জনগণ তো সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যাইব, বেশি দামে মাল কিনতে হইব। না আম্মা, আমি এটা করতে পারবো না। কিন্তু বাবা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কারে নিয়ে বাসুম? কত কি নিয়ে বাসুম? আল্লাহর রহমতে আমার কিচ্ছু হইব না, তুমি হুদাই চিন্তা করতেছো। খাও তো আম্মা, খাও। আমার জীবন শেষ করে আপনি এখন এসেছেন মস্করা করতে? তোমারে যে ভালোবাসা ফেলাইছি। ভাইজান মাওলার মায়ের প্রেমের কথা কইছে। এই যুগে এসে এইসব নিয়ম চলে এখনো? আব্বা যে কিল লেগে আপনার বেতন দেওয়া আমি এটাই বুঝি না। দম ঘরে পড়ানোর লাগিয়া, ভুল করলে জরিমানা করার লাগিয়া। মোড়লের মায়েরে বিয়া করার লাগিয়া আমি বাচ্চা আছি। রিক্সালা এত সহজে হার মানার লোক না। মোড়ল গো সব অহংকার ধুলাই মিশা দিয়া আমি ওই সোহাগরেই বিয়ে করব। মোরল নামা করে মারছে না, এইবার মোরল গলগে হইব আমার আসল খেলা। রাশিদ ভাই, নেন আমি দিচ্ছি। কিরে তুই এমন ছটফট করতেছিস কেন? যেই মানুষটা প্রতিদিন ফুল দেওয়ার লেগে দাঁড়াই থাকতো, আজকে সে আমার লগে কথাও কইল না, কেমন জানে এরাই চলে গেল। আরে কাছে আসার আগে একটু দূরে যেতে হয়। সিনেমায় দেখোস নাই? মানে ধর তুই আসিস তোর সিনেমা নিয়ে, আমি মরি আমার জায়গায়। তোর কথা শুই না ওই দিন রাশিদ ভাইয়ের মুখে ফুল ছুঁড়ে আমার একদম উচিত হয় না। আরে কিছুই হয় নাই, তোর একটা দাম আছে না, তুই কেন রাশিদ ভাইয়ের পিছে ঘুরবি? রাশিদ ভাই তোর পিছে ঘুরবো। তুই আমার কথা শুনে কয়টা দিন চল, দেখবি সব কিছু উল্টাই যাবে। রাশিদ ভাইরা এতটা মন খারাপ করতে আমি কোনোদিনও দেখিনি, আমার ভালো লাগতেছে না। আরে কিছুই হয় নাই, তুই হুদাই বেশি বেশি চিন্তা করতেছস। এভাবে কয়টা দিন যাইতে দে, দেখবি শেষমেশ তোর কাছে আইসা। সত্যি কইতেছস? অবশ্যই সত্যি, আমি যা কই তুই খালি তাই কর। আচ্ছা ঠিক আছে। ব্যাটারিগুলো কি ভিতরে? আচ্ছা তাহলে তো দেখ সবই তো হয়েছে না, এটাও গেছে। মোটামুটি আমার সব জিনিস আইসা করছে না। রাশেদ ভাই একটু শুনেন না, কথা ছিল। কই বাবা? একটু ওদিক চলেন, কইতাছি। আচ্ছা কি করবা?
নেন না। তুই আমার বান্ধবী কেমনে এমন করলি? তো কলিজাটা একটু কাঁপলো না? আমি কি করছি? আমি আমার নিজের চোখে দেখছি তুই রাশিদ ভাইয়ের চিঠি আর ফুল দিছিস। অন্য মানুষ যদি কইতো আমি বিশ্বাস করতাম না। তুই আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলি? তুই যেহেতু যাই নাই গেছিস আমি অস্বীকার করুম না। তোর মনে আছে তুই সেদিন কইছিলি রাশিদ ভাইরে পাওয়ার লেগে যা যা করা দরকার তুই তাই তাই করবি? আমিও রাশিদ ভাইরে পাওয়ার লেগে যা যা করা দরকার তাই করতেছি। রাশিদ ভাইরে তো আমি ভালোবাসছি, তুই তো ভালোবাসিস নাই। তুই আমার পথে কাটাইয়া দাঁড়াইলি কেন? আমি তোর কি ক্ষতি করছি? তুই অনেক আগে থেকে রাশিদ ভাইরে ভালোবাসিস, কিন্তু আমি এই কয়দিনের রাশিদ ভাইরে ভালোবাসা ফেলাইছি। আর তার ভালোবাসা পাওয়ার জন্য তোর সাথে বেমানি করা ছাড়া আমার কোনো উপায় নেই। তুই কি ভাবতেছিস তুই আমার লগে এমন করে তুই রাশিদ ভাইরা পাবি? আমার ভালোবাসা যদি সত্যি হয় রাশিদ ভাইরা আমিই পাবো। আরে যা দেখ মনে রাশিদ ভাই কেমনে তোর হয়। হ্যাঁ আমারই হইব। কি ব্যাপার আপনারা কারা লাঠি ছুড়ে নিয়ে কই যেতেছেন? আপনার নাম কি রাশেদ? হ আমার নাম রাশেদ, কিন্তু আপনারা কেডা? আপনি আমাদের চিনবেন না। সৎভাবে ব্যবসা করবেন ভালো কথা, কিন্তু আপনার জন্য ব্যবসার সিন্ডিকেটের প্রচুর ক্ষতি হচ্ছে। এই ধর্মার কি করতেছ না? রাশেদ সাহেব, আপনার কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করতেছি। ভুক্ত অধিকারের লোকজন সব সিন্ডিকেট ব্যবসায়ের গোডাউনে তালা ঝুলিয়ে দিয়েছে, আর আপনার উপরে যারা হামলা করেছে তাদেরকে থানায় নিয়ে যাচ্ছে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আমাগো গ্রামে এই একটাই সাদা মনের মানুষ আছে, যেই মানুষটা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সারাটা জীবন সুখে দুঃখে এই গ্রামবাসীর সাথে থাকে। আপনারাই কন, এই মানুষটার গায়ে যদি এই শয়তানটা হাত তোলে তখন এই গ্রামবাসীকে চুপ করে বসে থাকবো? না 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 না। আরে ওরা যে জানে মেরে ফেলায় নাই, এটা তো 7 জনের ভাগ্য। আপনারা আইছেন তো জানে বইসা গেছে, নইলে আরে বাড়াইয়া মাটির সাথে মিশা ফেলাইতাম। আপনারা আইছেন এক্ষুনি ওকে সবাই রে এইখান থেকে লইয়া দেন। এদেরকে নিয়ে চলো। চলো। রাশেদ, তুমি কোনো চিন্তা করবে না বাবা, আমরা এই গ্রামবাসী সব সময় তোমার পাশে থাকবো, কোনো চিন্তা করবে না। এই চলেন চলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আরে শেলি, কেমন আছো মা? ভালো আছি চাচি আম্মা।
রাশেদ ভাইয়ের কি খবর? আল্লাহ রহমতে এখন একটু সুস্থ আছে। ও তো এখনই আরতে যাইতে চায়, আমি নিষেধ করছি, কইছি আর কয়টা দিন পরে যাইতে। ভালো করছেন। চাচি আম্মা, আমি নিজের হাতে রাশেদ ভাই আর আপনার লেগা রান্না করে নিয়ে আইছি। তুমি আবার এত কিছু আনতে গেলা কেন? আমি তো রান্না করছি। কেন, আমি কি আপনাকে রান্না করে খাওয়াইতে পারি না? পারবা না কেন? তুমি এগুলা নিয়ে একটু ভিতরে যাও, আমি রান্না ঘরে দিকে যাইতেছি, ঠিক আছে? তুমি হঠাৎ আমগো বাড়িতে? কেন, আমি কি আপনাদের বাড়িতে আইতে পারি না? হ্যাঁ, অবশ্যই আইতে পারো, কেন আইতে পারো না? আগে এমন করে আইতে দেখি নাই তো, তাই কইলাম। আচ্ছা তুমি তাহলে খারাও, আমি হাতটা ধুয়ে আই। আরে কোথাও যাওয়া লাগবো না, আপনি বসেন, আমি আপনার খাওয়াই দিতেছি। হাত ধোয়া লাগবো না, আপনি বসেন। কি ব্যাপার, এখানে বসে আছো কেন? বসে বসে পুকুরের পানি মাপতেছি, দেখি ডুইবে মরা যায় কিনা। কই, পুকুরে তো দেখি পানি খুবই কম, এই পানিতে ডুইবা মরার কোনো উপায় নাই। আমার বাচ্চা মরা দিয়ে আপনার কি কাম? আমার আবার কি, তুমি আমাগো বাড়িতে গেছিলা টিফিন বক্স হাতে নিয়ে, কিছু না করে হুট করে চলে আইলা, তাই তোমাকে চাইলাম। আপনি এখানে আইছেন কেন? যান, কত আদর যত্ন করে মানুষ আপনারা খাওয়াইতে দিছিল, আপনি ওইখানেই যান। তাতে কি, তোমার কি হিংসা হয়? আমার কেন হিংসা হইব? আমি কি আপনার বউ লাগি? ও, আমি তো মনে করছিলাম তোমার হিংসা হয়, তাই ছিলাম তোমার বুঝাইতে। থাক, তার আমি যাইগা। কই যান? আমি যেটা মনে করছিলাম, যেটা ভাবছিলাম, এটা তো সত্যি না, তাই যাইগা। এখন কি চিল্লাই কয়া লাগবো যে হ আমার হিংসা হয়েছে? আপনার আশেপাশে কোনো মাইয়ারে দেখলে আমার হিংসা হয়। আমি নিজের হাতে রান্না করে আপনার লেগে নিয়ে গেছিলাম, দেখি শেলি আপনারা খাওয়াই দিতেছে, দেখে আমি সহ্য করতে পারিনি। তুমি সহ্য করতে পারো না কেন? কেন আপনি বুঝেন না? এটাও আমারে আপনারে কইয়া দেওয়া লাগবো? আপনার প্রতিদিন ফুল দিতে মানা কইরা কেন আমি ওই রাস্তাতে যাইতাম, এটা কি আপনার মাথায় ঢুকে না? কারণ আমি আপনারে ভালোবাসি। শেলি, তোমার একটা কথা কই, কিছু মনে করো না। আমি জানি তুমি আমারে ভালোবাসো, তোমার এই ভালোবাসার উপরে আমার অনেক সম্মান আছে, আমি তোমার ভালোবাসাটাকে সম্মান করি। আমি আসলে তোমার বান্ধবী নদীরে ভালোবাসি, আমার পক্ষে তোমার ওইভাবে ভালোবাসা সম্ভব না। সেদিক, তুমি কান্না করো না। আসলে আমি যেমন নদীরে ভালোবাসি, নদীও আমার তেমনি ভালোবাসে। দেখলে না নদী কেমনে কানতে কানতে চলে গেল। আমারই ভুল হইছে, আপনাকে মাঝে আসা আমার উচিত হয় নাই।
আসলে হয়েছেটা কি, আপনার মতো একজন সাদা মনের মানুষে ভালো না বাসা থাকতে পারলাম না। নদীর কাছ থেকে আপনারে দূরে সরানোর জন্য আমি নদীরে দিয়ে আপনার সাথে খারাপ আচরণ করাইছি। জানেন রাশেদ ভাই, ভালোবাসলে মানুষ অনেক স্বার্থপর হয়ে যায়। আপনি নদীর ভাগ্যেই আছেন, নদী পুকুর পাড়ে বসে আছে, আপনি যান, নদীর কাছে যান। তুমি জানলা কেমনে? আমি আর নদী ছোটবেলা থেকে একসাথে বড় হইছি। আমি জানি নদীর মন খারাপ থাকলে ও পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। আপনি যান, আপনি নদীর কাছে যান। তাহলে তুমি আর কান্না করতেছো কেন? এটা খুশির কান্না, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝবো না, ঠিকই আছে। তো আমার লাগে যে কি রান্না করে আনছো, এটা বাইর করো, খাওয়াই দাও। তোমার পছন্দের পরোটা আর গরুর মাংস। খাওয়াই দাও। হারাও লজ্জা শোন দেখি কিচ্ছু না, দেখি কেউ আছে কিনা। দাও তো, দাও, দাও, দাও। নদী, একটা সত্যি কথা কই। কি কথা? কিছুক্ষণ আগে তো শেলির হাতে রান্না খাইলাম। তোমার হাতে রান্না তার চাইতে অনেক খারাপ। ঝাল বেশি, মরিচ বেশি দিছো, একদম জঘন্য হয়েছে। তাহলে শেলির কাছে যাও, আমি এত কষ্ট করে তোমার লাগে গরুর মাংস রান্না করে আনলাম, কই একটু প্রশংসা করবা তা না। তুমি তো খুব ভালো করেই জানো আমি মিথ্যা কথা পছন্দ করি না। সমস্যা নেই, তুমি আম্মার কাছ থেকে রান্নাটা ভালো করে শিখে নিবা। পারুম না। তোমার পারতেই হইব। পারবো না। এত